This is the York Museum Garden. I'm exploring the York Museum Garden. I've been before here 2 times. York Museum Garden outside city center. This is the gate of Museum Garden, York. Lovely sunshine day. Lot of tourists into the city center. Lot of historical place into the city center. Beautiful museum. Lot of flower everywhere. রৌদ্রের ছায়ায়, রৌদ্রের আলোতে, গাছের ছায়ায় অনেক মানুষ এখানে ভিড় করেছে। ফুল থেকে ফুলে মৌমাছিরা উড়ে বেড়াচ্ছে, প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, বিহঙ্গরা ডান্সিং করতেছে ঘাসের গালিচায়। সুন্দর একটা ট্রি, এত সুন্দর আর কি। এটা ট্রির উপরে নীল আকাশ, তার মধ্যে মহাবিশ্বের সম্প্রসারণ চলছে। সামার হলিডে তাই মিউজিয়াম গার্ডেনের পার্ক মানুষে পরিপূর্ণ। পার্কের ভিতরে অনেক কাফে বার, আইসক্রিম বার আছে। মানুষজন লাইন ধরে এসব কিনতেছে। মিউজিয়াম গার্ডেনটা ইয়র্ক নদীর পাড়ে অবস্থিত। এই সামনেই নদী। মিউজিয়াম গার্ডেন থেকে নদীর পাড়ে চলে আসলাম। আবার এবার আর নৌকা চড়বো না। অন্যান্য বার নৌকা চড়েছে, এবার আর চড়বো না। ইয়র্ক ব্রিজ, এই নদীর পাড়েই ইয়র্ক গার্ডেন, মিউজিয়াম গার্ডেন। এখানে বড় একটা রেস্টুরেন্ট আছে। ফুলে ফুলে ভরা ইয়র্ক মিউজিয়াম গার্ডেন। মানুষজন প্রকৃতির সঙ্গে সব কথা গড়ে তুলছে। অনেক ফুল, ফুলে মৌমাছিরা মধু সংগ্রহ করছে। If you look from this side, they're even better. Sorry. Look at the flowers from here. Yeah. Thank you. And the light is coming Yes. through. It's really beautiful. You know very much. Yeah, thank you. It's so That's it. pretty. That's it. Very much pretty. Thank you. Thank you. গার্ডেন থেকে দেখা যাচ্ছে নদী। আমাকে একজন ভদ্র মহিলা বললেন, তুমি যেহেতু ভিডিও করতেছো ওই দিক থেকে করো, তাইলে ভালো করে তুলতে পারবে। মনোমুগ্ধকর মিউজিয়াম গার্ডেন। আমি নর্মালি ইয়র্ক ভিজিট করি অটমে, তখন হালকা শীত অনুভূত হয় আর বৃক্ষের পাতাসমূহ হলদে রূপ ধারণ করে। এই সব পাতা হলদে রূপ ধারণ করবে। এখন আমি পূর্ণ সামার সিজনে এসেছি, তাই সব কিছু সবুজ, একেবারে সব কিছু সবুজের সয়লাভ। এখানে নিউ রিভার সাইড প্লান্টিং দেখা যাচ্ছে। এই যে বৃক্ষরাজি নবনব পত্র পল্লবে ভরে আছে। সবচেয়ে বেশি মনোমুগ্ধকর ফুলের রাজ্যে প্রজাপতিরা, এই যে মৌমাছিরা আর প্রজাপতিরা, বাটারফ্লাই, মৌমাছিরা গিজ করছে। এই যে আর যাতে সুন্দর ফ্লাওয়ার, অনেক ফুল হচ্ছে পৃথিবীর হাসি। এটা কে বলেছেন? ইমার্সন। পার্ক মিউজিয়াম গার্ডেনে হাঁটছি আর বাঁদিকে নদীর স্বচ্ছ জলরাশি দেখা যাচ্ছে। নদীর পরে অনেকে বসে বই পড়ছে, হিলিং ওয়াক করছে, ধ্যান করছে। আমার মনে হচ্ছে
পার্ক থেকে নদীর জলে গিয়ে ঝাঁপ দিই এবং সাঁতার কাটি। স্নিগ্ধ রোদ, সূর্যের তাপ, ফুল, ফল, পাখির গান, শিশুদের কোলাহল, প্রজাপতির প্রণয়, নদীর স্বচ্ছ জলরাশি, সাদা সাদা মেঘের বেলা, নীল আকাশ, মহাবিশ্বের সম্প্রসারণ ইত্যাদি মিলে দিনটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত। আবার আমি নদীর পাড়ের গেটের আরেকটি গেট দিয়ে নদীর পাড়ে চলে আসলাম। এই যে ইয়র্ক রিভার, অনেক লম্বা হাঁটার পথ আছে। আমি হেঁটেছি, আমি অন্যান্য বছর যে এসেছিলাম এখানে গত কয়েক বছর আমি হেঁটেছিলাম অনেক পথ। আজকে আমি শুধু পার্কটিকে এক্সপ্লোর করব। দারুণ সিনারি দেখতেছেন, হাই রে মায়াময় পৃথিবী। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমরা চলে যাব। সৌন্দর্য, প্রকৃতির অনুপম সৌন্দর্য আর অনাবিল সৌন্দর্য, অনাবিল আনন্দের মধ্যে ডুব দিয়ে নিজের কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। জীবনকে গভীরভাবে উপলব্ধি করার শ্রেষ্ঠ জায়গা হলো সবুজ প্রকৃতি। অনেক লতা পাতা গুল্ম দেখা যাচ্ছে। এখানে বনফুলকে প্রটেক্ট করা হয়েছে, অনেক জাতের বনফুল। সামারের মধ্যম পর্যায়ে আছি আমরা, তাই একটু ফিকে হয়ে গেছে সবকিছু। জুনে আসলে দেখা যেত এখানে অনন্ত যৌবনা প্রকৃতির রূপ সৌন্দর্য। তেমন বড় পার্ক না, কিন্তু আবার বড়। পার্কের সবুজ জমি, ঘুঘু পাখি, পায়রা পাখিরা উড়াউড়ি করছে। এক জাতের ফুল, লাল নীল ফুলের রাজ্যে মানুষেরা বসে বসে হিলিং করছে। এই যে সাদা ফুল, নীল ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল। ফুল থেকে খুব মজার ঘ্রাণ বেরোচ্ছে, সুঘ্রাণ। আর এটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা মিউজিয়াম গার্ডেনের আরেকটি গেট। এটা একটা পরিত্যক্ত চার্চ মনে হচ্ছে। মানুষ ধীরে ধীরে হাঁটছে আর প্রকৃতির সঙ্গে গভীর সখ্যতা গড়ে তুলছে। গড গিফটেড, আল্লাহর নিয়ামত এই দিনটি। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো ছুটে আসছে পৃথিবীকে জাগিয়ে তোলার জন্য। এটা পাথুরে রাস্তা, চারিদিকে জীবনের প্রাণ প্রাচুর্যের সমাহার। এই যে পরিত্যক্ত চার্চ, এটা প্রকৃতি প্রোটেক্টেড রাখা হয়েছে। পুরাতন চার্চ। এটা হলো মিউজিয়াম গার্ডেনের সম্মুখভাগ। গার্ডেনের নীলাকাশ, সাদা সাদা মেঘমালা মনটাকে কেড়ে নিচ্ছে। দারুণ একটা সিনারি দেখা যাচ্ছে এইদিকে।
এটা চার্চের ভগ্ন অংশ। মোটামুটি কোয়াইট বিগ এরিয়া এই চার্চটি। মিউজিয়াম গার্ডেনের সবচেয়ে শান্ত সাইট। এদিক দিয়ে তেমন একটা মানুষ নাই, নট মেনি পিপল হিয়ার। আমার ভাবতে অবাক লাগে এইরকম আর কয়টি পৃথিবী এই মহাবিশ্বের মধ্যে সবুজ আছে, যেখানে জীবন আছে। মিউজিয়াম গার্ডেনের আরেকটি বাগান, অপূর্ব সুন্দর। এভাবে হাঁটতেছে মানুষ, কেউ বা বই পড়ছে, কেউ বা ধ্যান করতেছে। ধ্যান করতে করতে চলে যাচ্ছে মহাবিশ্বের গভীরে। ফুল আর ফুল, ফুল পাখি বিহঙ্গ না থাকলে পরে এই জীবনটাই অসার। অপূর্ব সুন্দর একটা ফুল। আস্তে কথা বলতেছি কারণ পার্কে অনেকে বসে বই পড়ছে, অনেকে ধ্যান করতেছে, অনেকে পাখির গান শুনছে, অনেকে প্রকৃতির সঙ্গে ডিপ কমিউনিকেশন মানে হিলিং করতেছে। তাদের আর আমি আর ডিস্টার্ব করতে চাই না। মিউজিয়ামের আরেকটি সাইট, কোয়াইট বড় উদ্যান, অপূর্ব সুন্দরই লাগছে। ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুল ফুল, চারিদিকে ফুল। এটা হলো পাখিরা খায় এই ধরনের ফ্রুট। আমি একটা খেলাম। অনেক বড় বড় পাতার বৃক্ষ, এই লতাগুল্ম দেখা যাচ্ছে। মিউজিয়াম গার্ডেনের ডান দিকের ফুলের বাগান। চলে আসলাম মিউজিয়াম গার্ডেনের সম্মুখভাগে। মিউজিয়াম গার্ডেন, মিউজিয়াম গার্ডেনের একেবারে সম্মুখে ইয়র্কের নদী। নদীর নাম সম্ভবত আমি ভুলে গেছি নদীর নামটা কি। এটা মিউজিয়ামের ভিতর সাইড। এটা হলো রিসেপশন। টিকিট কিনলাম 950 দিয়ে। এটা হলো মিউজিয়াম। অনেক হিস্ট্রি এই মিউজিয়ামে লুকিয়ে আছে। এগুলো জুরাসিক হিস্ট্রি, অনেক পুরাতন অনেক নিদর্শন আছে। সাইট হলো হিস্ট্রি সাইট। অনেক হিস্ট্রি, খুব গরম ভিতরে। আর একটা সুন্দরবন। একেবারে শুনশান নীরব। অনেক পুরনো জিনিস দেখা যাচ্ছে ভিতরে আছে। বাইকিং নর্থে চলে আসলাম। এখানে বাইকিংরা ইনভেস্ট করেছিল। আর ভালাই হয় দেখি অনেক কিছু।